হাই ফ্রেন্ডস, আমার পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি পারলে একটু শেয়ার করো, আমায় একটু কমেন্ট করে উৎসাহিত করো, পাশে থেকো, আমার ভালো লাগবে। অনেক কষ্ট করেছি তো, প্রচুর কষ্ট করেছি জীবনে। আমার পুরো জীবনটাই কষ্টের। আমি প্রচুর কষ্ট করে, ত্যাগ করে স্ট্রাগল হয়েছি। যার জন্যে আমার ইচ্ছে, এতে আমার কোনো বেনিফিট নেই, কিন্তু আমার সারা জীবন ইচ্ছে ছিল আমার জীবনীটা আমি একটা লিখবো, মানে বই লেখাবো। তো সেটা আর হয়ে ওঠেনি সব কিছু করতে করতে। কিন্তু আজ যখন ফেসবুক, ইউটিউবের আমার এই দুই পরিবারের মধ্যে একটা সুযোগ পেয়েছি রিল তৈরি করার ফাঁক দিয়ে, যে এভাবে আমি আমার জীবনীটা তুলে ধরতে পারি, তো সেই জন্যে না, এই আশার আলোটা দেখে আমি আর নিজেকে মানে ঠেকাতে পারিনি। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো পাশে থেকো, সঙ্গে থেকো, একটু ভিউ দিও, কমেন্ট করো। তো যেটা বলছিলাম, আমি পার্ট 11 করা হয়ে গেছে। পার্ট 11-এ পাস টাস করে উঠলাম, ক্লাস 6-এ উঠলাম। আবার বাবা বই খাতা এনে দিল ওইভাবেই। আর আমি আমার ওই কাচের গুলি খেলা করি, খুব খেলা করি। আমার হার না, আমার লেখা নেই, আমি শুধু জিততাম। আমি 3 টাকা 5 টাকা 3টে গুলি কিনে আমি 300, 400, 500 গুলি বানাতাম আর বিক্রি করতাম। করে ওই পয়সা দিয়ে লেখাপড়ার খরচা, খাতা, বই, পেনের কিছু কিছু, বই না খাতা করতাম। আর জানো, আর একটা কথা বলি, আমার দাদা তো ভীষণ মারতো। দাদা আমাদেরকে খুব কষ্ট দিত, খালি মারতো। ঘরে থাকলেও মারবে, বাইরে খেলা করলেও মারবে, গুলি খেললেও মারবে। তো আমার এই গুলিগুলো আমি কি করে রাখতাম জানো? দাদা সব নিয়ে ফেলে দেবে জলে। আমার কত কষ্ট হয় বলো তো। আমি মাটি খুঁজতাম, একটা এমন জায়গায় ঘরের পেছনের দিকে মাটি গর্ত করতাম, সেই গর্তের মধ্যে একটা কাপড়ের থলে বানাতাম, তার মধ্যে কাচের গুলিগুলো রেখে তারপর আবার ওখানে মাটি চাপা দিয়ে কোনো রকম একটা টিন টালিমালি দিয়ে করে আবার পাতা পুঁতি রেখে দিতাম, দাদা যাতে বুঝতে না পারে। এইভাবে করে গুলি বাঁচাতাম। আর এর মধ্যে আর একটা ঘটনা আছে যেটা আমি বলি। আমার বাবা না প্রত্যেক দিন হাট থেকে লজেন্স আনতো, হয় লজেন্স নয় কটকটি, সেই সময় কটকটি ভাজা, তো মানে বাদাম। তো আমার যখন ওই আরও একটু আগের থেকেই খেতাম, আমার একটা স্বভাব ছিল, সবাই ঘুমোচ্ছে জেনে আমি বাবা যেখানে এনে রাখতো ওখান থেকে নিয়ে 2-4টা খেয়ে নিতাম। ঠিক আছে, 2-4টা খেয়ে নিতাম, তারপরে যা থাকতো সকালে আবার সবার সাথে ভাগের ভাগ খেতাম। আমার মা না টের পেত, আমার মা বুঝে যেত যে এর থেকে কমে যায়, কে করে, নিশ্চয়ই কুটি করে। তো মা যে এটা ধরে ফেলেছে আমি বুঝতে পারিনি। এবার যথারীতি ওরকম করে রাখা আছে, করছে। একদিন আমার মা, ছোট বোন, তখন ওই সোমা ছিল, সোমা ছোট, সে তখন মারা যায়নি, একটু আমি আরও 1 বছর 2 বছর আগে কথাটা বলা দরকার ছিল। তো আমার মা কি করেছে জানো, একটা কাগজে আমার ছোট বোনের হাগু কাগজে বেশ টোপলা করে রেখে দিয়েছে, তাকে বাবা খাবার এনেছে, খাবারটা সরিয়ে রেখে হাগু পটি ওটাকে রেখে দিয়েছে। এবার আমি ঠিক উঠেছি, উঠে ওই খুলে যেই ধরেছি সেই দেখি গু, কি অবস্থা। আমি ভাবলাম যা, আমার মা তার মানে জানে আমি রোজ লুকিয়ে লুকিয়ে খেয়ে নি, আমাকে জব্দ করার জন্য আমার মা ওইটা করেছিল। সেদিন থেকে আর কোনোদিন খেতাম না,
ঠিক আছে। পরে তো মা কি হাসি, সকালে সবাই আমার খুব হাসি উড়ালো, ঠাট্টা কাটলো। যাই হোক গেল। এবার এটা তো গেল একটা আনন্দর পর্ব, মায়ের আমার ছোটবেলার দুষ্টুমি। আর আরেকটা কাজ করতাম, আমার ছোট বোন, আমি আর আমার ছোট বোন আমরা পুরো মা মেয়ের মতো, খুব দুষ্ট ছিলাম। ওর গাছে উঠতে পারতাম, খুব গাছে উঠতে পারতাম। খালি মাদার গাছে উঠতাম না, যার গায়ে কাটা কাটা তুলো হয় যে গাছে, ওই গাছটায় উঠতাম না। ওর বডিতে বুট টুট সব ছিঁড়ে যায়, ওটা যায় না। তো আমি আমার ছোট বোনকে নিয়ে, মানে এর মধ্যে আমার পাড়া প্রতিবেশী পারিপার্শ্বিক দুষ্টুমির কথাগুলো একটু বলি। ও তো স্কুলে উঠলাম, গরিবই বললাম, সব ঠিক আছে। এবার খেজুরের সিজনে খেজুর পাকে। আমাদের তো 2-3টা গাছ, তাতে কারোর হয়তো একটা গাছে হয়, আরেকটা গাছে হয় না খেজুর। আম গাছও আছে, একটা গাছ আছে, আর 2টো নারকেল গাছ আছে। তো খেজুর আম গাছে যেটা হয় সেটা অনেক শেষে পাকে। এবার এদিক ওদিক আমরা একটা আমবাড়ি, খুব আম বাগান ছিল, আমবাড়ি বলে নাম সেটা খ্যাত। তার একটা খেজুর গাছের জন্য বিখ্যাত বাড়ি, অনেক বিঘা জমির উপরে বাড়িঘর, তো খেজুর বাড়ি। তো এইসব বাড়ি, তা আমরা আমি গাছ বাড়িতে যেতাম, তো আমি ভোরবেলায় যেতাম, ছোট বোনকে নিয়ে যেতাম। ও তলায়, আমি খেজুর গাছে উঠতাম, উঠে কাঁদিটা ধরে ঝাঁকা দিতাম। ঝাঁকা দিলে আর আমার বোন সব কুড়াতো। সবার ঘুমের থেকে ওঠার আগে আমি গাছে উঠে ঝাঁকা দিয়ে সব পাকা যেটা বোটা নরম যে পেকে যায়, সেইটা নিয়ে আমার বোন টুকায় তাড়াতাড়ি চলে গেলাম বাড়ি। আবার আর একজনের আর একটা গাছে, এইভাবে করে। আর আমাদের একটা বেল গাছ ছিল, আর আম গাছে আম হতো, যা ছিল তাতে 2-1টা, আর পেয়ারা হতো। একটা পেয়ারা গাছও ছিল ছোটোর মধ্যে, যাই হোক হতো। আমি আমার ছোট বোন এত দুষ্টু করতাম। আমার ছোট বোন তো ছোট, অত বোঝে না। এবার আমার বোন বলতো, দিদি গাছে আম হয়েছে, গাছে এটা হয়েছে। তো বলতো মাটিতে আম হয় না, এ হয় না, ছোট তো। তো আমি বলি হ্যাঁ হয়, আচ্ছা ঠিক আছে হয়, তোকে বলে কই, আমি দাঁড়া দেখাবো। এবার আমি কি করি, ওকে খুশি দিতে হবে। আমি এই যেখানে সেখানে, মানে আমাদের একটা যেখানে মানে ভিটা বাড়ির পাশে একটু জমি, যেখানে চাতাল টাইপের ছিল, ওখানে গাছপালার মাঝখান দিয়ে অনেকগুলো জায়গায় বেল পুঁতে রাখতাম, মাটি খুঁচে, পেয়ারা পুঁতে রাখতাম, আম পুঁতে রাখতাম, একটু মাটি খুঁজে সেখান দিয়ে। আর আমার ছোট বোনকে গিয়ে বলতাম, বোন বল কি বের করব। বলতো কি আম, বলতো কি পেয়ারা, বলতো কি বেল। বল কোথায় খুঁজবো। আর ও বলতো দিদি এখানে খোঁজ। আমি তো ঘন ঘন করে রেখে যেতাম। যেখানে খুঁজলেই সেই আম বেরোতো, যেটা বলছে, হয় বেল বেরোতো, নইলে আম বেরোতো, নইলে পেয়ারা বেরোতো। আর ও কি খুশি হতো, আর আমি আনন্দ পেতাম ওকে আনন্দ দিয়ে, দুষ্টুমিটা করে। হেবি দুষ্টু ছিলাম, পুরো গেছো বাদর ছিলাম, এ গাছ সে গাছ করে বেড়াতাম। তো এইভাবে আমার বোনের সঙ্গে, আর ওই যে বললাম গাছে উঠে আম ছুলে ছুলে গোটাতেই লাগানো থাকবে, সাদা আম বানিয়ে রেখে নিচে এসে দেখতাম, ওই দেখ সাদা আম। আবার পেয়ারার সবুজ নেই, সব ছুলে তারপর আবার বলতাম ওই দেখো পেয়ারাটার খোসা নেই, গায়ে সবুজ নেই, সাদা, মানে সাদা পেয়ারা হয়েছে, এই আর কি। গাছে উঠে গান টান গাইতাম খুব জোরে চিল্লিয়ে। আর ছোটো বোনকে নিয়ে সব যেখানেই যাব ছোটো বোন। আর একটা কাজ করতাম, দুষ্টুমিটা শোনো শুধু, দুষ্টুমিটা হচ্ছে খেজুর গাছ কাটতো। আমাদের 1-2 গাছ ছিল, আরও পাড়া প্রতিবেশীরও গাছ ছিল। খেজুর গাছের রস হয় না শীতকালে, তা খেজুর গাছের রস হলে আমি কি করতাম, এই মোটামুটি 1 গ্লাসের মতো হতো, ভীষণ ভালোবাসতাম খেজুরের রস। আর আমি তো গাছে উঠতে পারতাম, আমার ছোটো বোনটা উঠতে পারতো না, মাটি নিচে থাকতো। তো এবার আমি কিভাবে কি করতাম, কিভাবে খেতাম, সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি 13 পর্বে।
ঠিক আছে, এটা মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। আজ এটার এখানেই ইতি করছি। আমি 13 পর্বে তোমাদেরকে শোনাবো যে আমি গাছে উঠে কিভাবে রস খেতাম, আর ছোট বোনকে ওইখানে দাঁড়িয়ে কিভাবে নিচে রস খাওয়াতাম। তাহলে পরের পর্বে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। পারলে কমেন্ট করো, শেয়ার করো। টাটা।